রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে কি রান্না করব দেখো, পটল। তো পটলটা আজকে নতুনভাবে রান্না করব। তোমরা এটা দেখবে, পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে নেবে। তো চলো রান্না করা যাক। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। পটলগুলো দেখো কীভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে ওই পুরো করে না কেটে আর কি একটু উপর দিয়ে জাস্ট খোসাগুলো ঘষে ঘষে তুলে দিতে পারো, দিয়ে টুকরো করে নেবে। তারপর নুন হলুদ দিলাম, দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে কড়াইয়ে আমি একটু সর্ষের তেল গরম করলাম, করে খানিকটা নারকেল কুড়ানো দিলাম, দিয়ে খুব ভালো করে নারকেলটাকে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। দিয়ে কড়াইটা তারপরে আবার কাচিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে এরপরে পটলগুলোকে আমি কিছুটা কিছুটা করে দিয়ে কয়েকটা করে দিয়ে খুব সুন্দর লাল করে ভেজে নেবো। একসঙ্গে সবগুলো দেবো না, তাহলে ভালো করে ভাজা হবে না। তো ভাজা হয়ে গেলে আমি ভাজাটা তুলে রেখে দিলাম, পটল ভাজাটা। এদিকে চলো মশলাটা বানিয়ে নিই। তো এর মধ্যে আমি দিয়েছি আদা, দিয়েছি গোটা গরম মশলা, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা বানাবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, তাতে তেজপাতা, সাদা জিরে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা ভাজা হলে তার মধ্যে একটা টমেটো কুচো করে কেটে দিয়ে দেবো, দিয়ে মশলাটায় জল মিশিয়ে দিয়ে দেবো যে মশলাটা বানালাম। দিয়ে তারপর নুন দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো। খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। দেখো খুব সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি 1.5 কাপ মতন উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে আবার নাড়াচাড়া দিয়ে আবারও মিনিট 2 মতন ফুটিয়ে নিলাম, নিয়ে উল্টে পাল্টে দিলাম। দিয়ে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে, পটলগুলো তো ভাজাতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তাই জন্য আর জলের প্রয়োজন হবে না। একদম লো ফ্লেমে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করলাম, করে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার 2 মিনিট ঢেকে রেখেছি। দেখো একদম লো ফ্লেমে হচ্ছে, উল্টে পাল্টে রান্নাটা করছি। একদম এবার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম, ঘি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে উপর থেকে এবার নারকেল যে ভেজে রেখেছিলাম ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার চাল পটল। তো দারুণ টেস্টি হয়, ট্রাই করো অবশ্যই।